কি বলেছিলাম না, আমরা কিন্তু পরীক্ষা করে দেখবো ওই ময়লা জলটা, পরীক্ষা করে দেখবো, পরীক্ষা করার কি রিপোর্ট আসে সেটা আমরা দেখবো। আমার কাছে একটা পরীক্ষা করার যন্ত্র আছে, এটা হচ্ছে একটা পরীক্ষা করার যন্ত্র। এর মধ্যে এই ময়লা জলটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? পরীক্ষা হয় যেরকম, এটাকে পরীক্ষা করার জন্য ভালো করে এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু পরীক্ষা করার যন্ত্র। এই যন্ত্রের মধ্যে পরীক্ষা হয়ে আমার কাছে খবর আসবে যে ওই ময়লাগুলো থাকলে আমাদের কি কি ক্ষতি করতে পারে, তার রিপোর্ট আসে, কাগজ আসে, দেখা যায় কোথায় পরীক্ষা হয়ে গেছে, কি কি খবর আসে দেখি। বাবা, এর মধ্যে একটা খবর মনে হচ্ছে রয়েছে। এটা কিসের খবর? এখানে দেখো লেখা রয়েছে, বড় করে একটা এফ লেখা রয়েছে। এফ মানে হচ্ছে, এফ চেনো তো, ABCDEF। এফ হচ্ছে ফুড, খাবার। খাবার থেকে আমাদের যে ময়লা আসে, কিনা বাসি পচা আঠাকা খাবার খেলে তাতে জীবাণু আসে, তার মধ্যে থেকে অনেক রকম পোকা মাকড় তার মধ্যে বসে, খাবার থেকে আমাদের রোগ হয়। একটা এফ গেল। একজন চলে এসো, চলে এসো একজন। আরেকটা খবর দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আরেকটা কি খবর এসছে। এখানে আরো একটা জিনিস এসছে, সেটা আরেকটা এফ, সেটা হচ্ছে ফিঙ্গার, হাতের আঙুল। যার থেকে আমরা খাবার খাই, নখ পরিষ্কার রাখবো, নখ কাটবো, হাত পরিষ্কার করবো, সেটা কিন্তু আরেকটা এফ। তার থেকে আমাদের নোংরা জীবাণু পেটে আসে, আমাদের রোগ অসুখ হয়। আরেকজন চলে এসো, চলে এসো একজন। খবর আরো একটা আছে। এটা হচ্ছে আরেকটা ফ্লুইড। ফ্লুইড মানে হচ্ছে তরল বস্তু, যে আমরা যে জল খাচ্ছি, চা খাচ্ছি, শরবত খাচ্ছি, তার থেকে আমাদের রোগ অসুখ আসে। কিরম? খাবার জল আমরা ঢাকা দিয়ে রাখবো, যেখানে রাখবো উঁচু জায়গায় রাখবো, জলের মধ্যে হাত ডোবাবো না, তাই না? হাতের মধ্যে কত নোংরা থাকে। তাহলে এটা হচ্ছে 3 নম্বর। তুমি চলে এসো। বাহ, ও যখন আসতে বলছিল, তাহলে খবর বোধ হয় আরো একটা এসছে আমার কাছে। এবারে দেখা যাক একটা কি খবর এসছে। বাহ, আরো একটা খবর এসছে। এই খবরটা হলো গিয়ে, এটা কিন্তু আরো একটা সেটা হচ্ছে ফিল্ড, মানে মাঠ। যে মাঠ ঘাট দেখছি আমরা, খালি পায়ে যদি মাঠে যাই, এখানে ডাক্তারবাবু বলছিলেন যে অনেক রকমের কৃমি থাকে মাঠে, অনেক রকমের জীবাণু থাকে, সেগুলো আমাদের পায়ের তলা দিয়ে শরীরের মধ্যে আসে। অর্থাৎ খালি পায়ে আমরা কিন্তু মাঠে যাব না, সেটা হচ্ছে ফিল্ড। এটাও আরেকটা। চলে এসো। এবারে আরেকটা খবর এসছে। এই খবরটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর একটা খবর, সেটা হচ্ছে মাছি, ফ্লাই। সব থেকে ভয়ঙ্কর জিনিস মাছি। দেখেছো কত বড়? কত বড়? এত বড়। হাতি দেখেছো? কত বড়? বহুত বড়। বাঘ দেখেছো? বাঘ, হ্যাঁ বাঘ দেখেছো? কোথায় দেখেছো? বনে বনে বাঘ দেখেছো? ভালো কথা। বাঘের ছবি দেখেছো তো? বাঘ অনেক বড় হয়, মারাত্মক জন্তু, হপ করে মানুষকে ধরে খেয়ে ফেলে, তাই না? একটা ছোট্ট মাছি, এইটুকুন মাছি, সে কিন্তু বাঘের থেকেও ভয়ঙ্কর। তুমি এসো, ধরো। কেন ভয়ঙ্কর? এটুকু মাছি, খাবার খোলা, তার উপরে বসলো, উড়ে চলে গেল। বসলো মানে কি করলো মাছি জানো? মাছি যেখানে বসে সেখানে হয় বমি করে, নাহলে পায়খানা করে। মাছি ছোট, তার পায়খানা ছোট, দেখতে পাই? দেখতে পাই।
কিন্তু ওই যে ছোট্ট মাছিটা বসেছে সেইখানে বমি করছে, পায়খানা করছে, তার মধ্যে কিন্তু অসংখ্য জীবাণু আছে। লক্ষ লক্ষ জীবাণু কোথায় যাচ্ছে? আমরা সেই খাবার খোলা, মেলায় গেলাম মাছি বসছে খাবার, মিষ্টির দোকানে মাছি বসছে খাবার, ঘরে মাছি বসছে, মাছি কিন্তু ওই খাবারটার উপরে কিন্তু পায়খানা করেছে। তুমি যখন খাচ্ছ কি খাচ্ছ? মাছির পায়খানা খাচ্ছ। মাছি বসা খাবার দেখলেই মনে করবে ওটি মুখে দেওয়া মানে মাছির পায়খানা মুখে দিলাম। একদম পরিষ্কার, এটা আমি বলছি না, এটা কিন্তু সত্যি, এটাই সত্যি। মাছি পায়খানা করে দেয়, সেখানে বমি করে দেয়, সেটাই আমরা খাই। তাহলে খাবার যখনই আমরা রাখবো কি করবো? ঢাকা দিয়ে রাখবো, খোলা খাবার রাখবো। খোলা খাবার মানেই তার মধ্যে অসংখ্য জীবাণু, রোগ এগুলো আমাদের আসছে। তাহলে এখানে দেখো আমাদের 5খানা এফ আছে। 5খানা এফ মানে আমাদের হাতে 5টা আঙুল। একটা এফ হচ্ছে ফ্লাই, এই কনসেপ্টটা ইউনিসেফ থেকে তৈরি হয়েছিল আমাদের 5F দিয়ে। সেকেন্ড এফ হচ্ছে গিয়ে ফিল্ড, মাঠ। থার্ড এফ হচ্ছে ফ্লুইড, পানীয় জল, এটা আমরা সুরক্ষিত রাখবো, জল খাওয়ার সময় ফুটিয়ে খাবো। তারপরে এফটা হচ্ছে গিয়ে ফুড, খাদ্যবস্তু। পচা বাসি আঠাটা খাবার আমরা খাবো না, খেতে দেবো না। সব থেকে বড় জিনিস, যতই প্রিয় হোক, পিঠেটা পুরনো হয়ে গেছে 3 দিনে, খেয়ে নেবে কোনো, কিন্তু তার মধ্যে যে জীবাণু হয়েছে সে তারপরে সময় সে পায়খানা করলো, নিয়ে তখন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, দৌড়ি, স্কুল কামাই, বাড়ির লোকেদের ভয়ঙ্কর অবস্থা, কিনা ছেলে বমি পায়খানা করছে। কেন করছে নয়, ওই যে পিঠেটা খেয়েছিল 2 দিন আগে, গল্পটা ওইখানে, সেটা আমরা একটু ধরছি না। ছেলেকে কি হয়েছে না, ডানে ধরেছে, ভূতে ধরেছে, ডাইনি ধরেছে, একদম মিথ্যে কথা বলে, ওগুলো কিচ্ছু নেই। কিন্তু কি ওই মাছি ঘটনা ঘটিয়েছে, কিন্তু ওই মাছি সে পায়খানা করেছিল, বমি করেছিল, সেটি খেয়েছে বাচ্চা, তার থেকে কিন্তু আমাদের রোগ অসুখ হচ্ছে। খাবার যদি যতই প্রিয় হোক, ঢাকা যদি না থাকে খাবো না, হাত ধুয়ে খাবো, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আর তারপরেরটা হচ্ছে যেটা বললাম যে ফিঙ্গার, হাতের নখ, এই নখের মধ্যে, আঙুলের মধ্যে অসংখ্য জীবাণু। তুমি দেখলে তো হাত ধোয়ালা মানে কতটুকু জলের মধ্যে কত নোংরা। তাহলে দেখো ওই হাত ধোয়া জল আমাদের কতগুলো খবর দিল। এই খবরগুলো কিন্তু ওই জলের কাছ থেকে আসছে, যে এই করলে আমাদের রোগ অসুখ হয়। আমরা এটা সবসময় মেনে চলবো, তাই না? এসছে আজকে কিন্তু গল্প করতে, এগুলো কিন্তু ম্যাজিক নয়, হলেও করো না যে ম্যাজিক দেখাচ্ছি তোমাদের। আমরা পরীক্ষা করে করে দেখছি যে কি থেকে কি হয়, তাই না? ঠিক যে কথা বলছিলাম খাবার জলের কথা, তোমাদের এখানে স্কুলে দেখলাম খুব খুব সুন্দর একটা ব্যবস্থাপনা। জল উঠছে টিউবওয়েলে। কেন আমরা টিউবওয়েলের জল খাই? কুয়ার জল কেন নয়? কুয়ার জলে কি হয়, ওপরে একটা কাঠি গেল, তুমি জল তুললে, জল খেলে, কি খেলে? কাঠি পাইতে। আমরা চোখে দেখতে পেতাম যে কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে না, মানে নিজেদের হাত যদি সেভাবে জানতে পারতাম যে কত জীবাণু রয়েছে, খোলা খাবারে কত জীবাণু রয়েছে, মুখগুলোর মধ্যে কালো কালো যেখানে হয়ে রয়েছে কত জীবাণু রয়েছে, অনেক ময়লা রয়েছে। কি করি? একটু কমিয়ে দাও জিতম না, কবিতা 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 কত লাগে। যে কথা বলছিলাম জল নিয়ে, আমি তোমাদের এখানে এসে জল চেয়েছিলাম, খাবার জল, পানীয় জল, খুব সুন্দর জল তোমাদের এখানে ব্যবস্থা হবে, খুব সুন্দর। কিন্তু সে ব্যবস্থাটা তো আমাদের সকলের বাড়িতে নেই। বাড়িতে আমাদের কি করতে হবে? জল ঢাকা জায়গায় রাখতে হবে, খাবার জল। তোমরা যেমন বোতলে ছিপি লাগিয়ে রাখো, কি করা হয় না, উঁচু জায়গায় রাখতে হবে। আর খাবার জলের মধ্যে আমরা হাত ডোবাবো না, নোংরা লাগবে। আমরা দেখবো যে জল খাওয়ার সময় কি বলেছে না, ফুটিয়ে জল খাওয়া দরকার, জলটাকে ফুটিয়ে নেওয়া দরকার। ফুটিয়ে দিলে কি হয়, জল আগেও যা ছিল পরেও তাই থাকে, কিন্তু জলের মধ্যে জীবাণুগুলো থাকে না। তো জল ফোটালে যে জীবাণু চলে যায়, এটা কিন্তু আমাদের দেখতে হবে কি করে জীবাণু যায়, আগে তোমাদের দেখাই না। একটা পরিষ্কার জল আছে, এই জলটা আমি খেতে পারি, পারি তো? পরিষ্কার জল। এবার আমি জলটার মধ্যে ধরো এরকম করে গ্লাসটা ধরলাম, তারপরে আমি জলটা খাবো? কেন খাবো না? নোটে কি আছে? ময়লা আছে। ময়লা মানে ময়লার মধ্যে কি থাকে? জীবাণু থাকে। ময়লা ময়লা নয়, ওর মধ্যে কিন্তু জীবাণু রয়েছে। দেখো আমার আঙুলগুলো অনেক বড় বড় করে দেখাচ্ছে, দেখাচ্ছে না? দেখি জীবাণুগুলো কিন্তু ওর মধ্যে বড় বড় করে রয়েছে। কিন্তু এখন যদি আমি বলি যে জলটা খাবো,
উচিত কি? উচিত না। কেন উচিত না? জলের মধ্যে আঙুল দিয়েছি, আর আমার হাত তো পরিষ্কার নয়। হাত পরিষ্কার থাক না থাক, জলের মধ্যে আমরা আঙুল কিন্তু ছোঁয়াবো না, তাই তো? এবং জলের মধ্যে এই যে জীবাণু আছে আমি বলছি, তাকে দেখা যাচ্ছে বলতে? দেখা যাচ্ছে। এইখানে যে গ্লাসের মধ্যে জলে যে জীবাণু আছে সেটাও কিন্তু আমরা পরীক্ষা করে দেখবো। কিভাবে পরীক্ষা করবো দেখাচ্ছি। আমার একটা ছোট্ট একটা জিনিস আছে, যদি পরীক্ষা করা যায় যে জলটা জীবাণু আছে কি। ওটা তো পাল্টে গেল, তার মানে জলটার মধ্যে জীবাণু রয়েছে, তাই রংটা পাল্টেছে। আমি হাত দিয়েছিলাম জলের মধ্যে, জীবাণু আছে বলে কিন্তু রংটা পাল্টে গেছে। এবারে দেখবো যে এই জলটা, যে জলটা জীবাণু আছে সেই জলটাকে পরিষ্কার করা যায়। জলটাকে ফোটালে পরিষ্কার হতে পারে, জীবাণু মরে যাবে। তাহলে জল ফোটানোর জন্য কি বলা হয় না, একটা হাঁড়ি দরকার। তো আমার কাছে বড় না, একটা ছোট্ট হাঁড়ি নিয়ে এসেছি, ছোট্ট জিনিস দেখা। এটা হচ্ছে একটা ছোট্ট হাঁড়ি, এর মধ্যে আমি জীবাণু সমেত জলটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। কি রয়েছে এর মধ্যে? জীবাণু সমেত জল রয়েছে। এরপরে এই জলটাকে আমি ফোটাবো। কতক্ষণ ফোটাতে হয় তোমরা জানো? জল কতক্ষণ ফোটানো দরকার? 20 মিনিট। 20 মিনিট অন্তত জলটাকে ফোটানো দরকার, তবে জলের জীবাণুগুলো কিন্তু মরে যায়। তো আমার কাছে একটা ছোট্ট উনুনও আছে, আমি উনুনও নিয়ে এসেছি, দেখাই তোমাদের। ছোট্ট উনুন, এর মধ্যে আমি এটা জেলে দিলাম, আর এর উপরে আমি জলটা ফুটতে দিলাম। কতক্ষণ ফুটবে? 20 মিনিট জলটা ফুটবে, তাই না? তবে মনে করো 1, 2, 3, 4, তারপরে এটা কিন্তু 20 মিনিট নয়, 20 মিনিট আরো অনেকটা সময়। আমরা 20 কেন বললাম? যে 20 সংখ্যাটা মনে রাখতে হবে। 20 মিনিট জলটাকে ফোটানো। কতক্ষণ দরকার? 20 মিনিট দরকার। তো মনে করো 20 মিনিটটা আমার তো শব্দ ছোট্ট ছোট্ট জিনিস, 20 মিনিটটা ছোট্ট করে দিলাম। মনে করো 20 মিনিটটা আমার হয়ে গেছে। তো এবার দেখা যাক যে আমার যে জলটা এর মধ্যে দিয়েছিলাম, যে ময়লা জল, জীবাণু আছে আমরা দেখেছি, জলটা ফোটার পরেতে সেই জলটায় সেই জীবাণুগুলো আছে কিনা দেখতে তো হবে। এবার দেখো জলটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এতে কি আর জীবাণু আছে? নেই, কারণ জল ফোটালে জীবাণু থাকে না। অর্থাৎ জল খাওয়ার আগে আমাদের কি করতে হবে? জল ফুটিয়ে খেতে হবে, তবে তার মধ্যে কিন্তু জীবাণু থাকবে না। জল যদি ফুটিয়ে খাই তাহলে সেই জলের মধ্যে জীবাণু থাকে না, তার মধ্যে কোনো রোগ অসুখ হয় না। আমরা যেখানে সেখানে জল খেলাম, রাস্তায় জল তেষ্টা পেয়েছে, জল খেয়ে নিলাম সেখানে গ্লাসে করে। কোথাকার জল কি জল জানি না, কিন্তু খাওয়া হচ্ছে। আর কোথাকার জল ভালো? টিউবওয়েলের জল, এটাকে আমরা টিউবওয়েল বলি, চাপা কল যাকে বলে। কেন? সে জলটা ঢাকা, মাটির অনেক তলা থেকে আসছে, তার মধ্যে কোনো জীবাণু, কোনো পোকামাকড়, কোনো নোংরা জিনিস তার মধ্যে পড়তে পারে না, তাই জন্য জল পরিষ্কার। জল খাওয়ার আগে কি দরকার? যে জায়গায় আমরা জলটা খাবো সেই জায়গাটাকে পরিষ্কার রাখা দরকার। আর কি দরকার? জল ঢাকা দিয়ে রাখার দরকার। জল যদি আমরা খুলে রাখি কি হবে না, তার উপরেতে অনেক জীবাণু পড়তে পারে, নোংরা পড়তে পারে, পোকামাকড় পড়তে পারে, তার থেকে রোগ অসুখ হবে। সেটা আমাদের পরিষ্কার করা দরকার। এবার আরো একটা ঘটনা আছে, সেটা হচ্ছে এই যে শুদ্ধ জল, একটা আমরা নোংরা জলের পরীক্ষা করেছিলাম, এটা পরিষ্কার জলের পরীক্ষা। একটা পরিষ্কার জল নিয়ে আমরা কিন্তু পরীক্ষা করি। এটা হচ্ছে আমার সেই পরিষ্কার জলের মধ্যে খানিকটা দেওয়া হবে। এই কিন্তু আমার পরিষ্কার জলের খবর দেবে। কি খবর দিয়ে দেখা যায়? এই জলটা খুব পরীক্ষা করতে গেলে একটু ঢাকা দিয়ে দিই। একে ঢাকা দিয়ে রাখে, তাহলে পরিষ্কার জল আমাদের একটা খবর আনি, তার থেকে আমরা পরীক্ষা করি। ওটা পরীক্ষা হচ্ছে জলটা, এবার তার কি খবর দেয় দেখা যায়। তুমি এসো, এসো, দুজন চলে এসো, দুজন দরকার, তার বেশি লাগবে না। চলে এসো, আচ্ছা তুমি এসো, তুমি এসো, তুমি দাঁড়াও পাশে। দেখো এখানে লেখা আছে স্বাস্থ্য। কি কি না খাবার জল, যে কথা বলেছিলাম
কোথা থেকে কোথায় একজন জল খাচ্ছে, সে কিন্তু হাতে নোংরা, সেই জলটা খাচ্ছে, অপরিষ্কার জল ছড়িয়ে যাচ্ছে, ছোট ছোট জীবাণু চতুর্দিকে উঠছে, বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে, সেগুলো খাবারে গিয়ে পৌঁছচ্ছে, মাছি বয়ে নিয়ে যাচ্ছে, ঢাকা খোলা আছে খাবার, তাতে গিয়ে বসলো, তার থেকে আমাদের কিন্তু পেটের মধ্যে যাচ্ছে এবং রোগ হচ্ছে। এই যে সারা সপ্তাহ জুড়ে, শুধু সপ্তাহ নয়, এটা চিরদিন ধরেই তোমাদের যে শিক্ষা দেওয়া হচ্ছে, এই শিক্ষা মানে এই নয় যে তোমাদের এই 7 দিন শিক্ষা দিলাম বাস, তা নয়। আজকে তোমাদের যেগুলো আমরা মাস্টারমশাইরা বলেছেন, এখানে তোমার দেবাশিস মহারাজ উনি মাস্টারমশাই উনিও বলেছেন, ডাক্তারবাবু যিনি এসেছেন তিনিও বলেছেন, আমরা সকলেই জানি ছোটদেরকে আমাদের আগলে রাখতে হবে। যেমন এই যে বাড়িটা, স্কুল বাড়িটা কত সুন্দর গাছ লাগানো হয়েছে, কিন্তু বেড়া দেয়া হয়েছে। বেড়াটা কিসের না, স্বাস্থ্য সংক্রান্ত একটা বেড়া দেওয়া হয়েছে, যাতে গরু ছাগল মুখ বাড়িয়ে সেগুলো খেতে না পারে, নষ্ট না করতে পারে। শিশুদের কিন্তু আগলে রাখার কাজটা, বেড়া দেওয়ার কাজটা আমরা যারা বড় রয়েছি তাদের করতে হবে। গায়ে জামা কেন পরে? রোদের হাত থেকে বাঁচার জন্য। পায়ের জুতো কেন দিই? পায়ের নোংরা থেকে বাঁচার জন্য। যা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্যই তৈরি হয়েছে। আমরা চাইবো যে আমাদের এই সমস্ত যারা ছোট ছোট ফুল, এরা সুন্দর হোক, এরা আরো সুন্দরভাবে বড় হোক। যেমন এই বাগানে ফুলগুলো সুন্দর ফুটে আছে, দেখতে সুন্দর লাগছে, আমার সামনের যে ছোট ফুলগুলো, এগুলো যেন সুন্দর অনেক বড় হয়, আরো ভালো হোক। শুভ দিনে তোমাদের জন্য এটুকু প্রার্থনা করি। তো সবশেষে একটা ছোট্ট অনুরোধ, আমার কাছে তোমাদের স্কুলে একজন ছাত্র আমাকে এসে বলেছে যে একটা শুধু ম্যাজিক দেখাতে হবে। এগুলো তো স্বাস্থ্যর ম্যাজিক হয়েছে, একটা শুধু ম্যাজিক দেখাতে হবে। শুধু ম্যাজিকটা কি সেটা আমি দেখি, একটা ছোট ম্যাজিক তোমাদের আমি দেখাবো, তোমাদের ভালো লাগবে। শুধু গিয়ে বলবে যে আমাদের কুন্তলা এসেছিল, আমাদের হাত ধোয়া শিখিয়ে গেছে, আর জুতো পরা শিখিয়ে গেছে, আর বাইরে পায়খানা করতে বারণ করেছে, এ কথা তা নয়। একটা ছোট্ট ম্যাজিকও তোমাদের আমি তার সাথে দেখিয়ে দিই, ভালো লাগবে। তাহলে আমরা কি কি শিখেছি? কি করবো? আমরা হাত ধোবো, হাত পরিষ্কার করবো, মুখ রাখবো না, যখনই আমরা খাবো আমরা একটু হাত ধুয়ে খাবো, এটাই বড় জিনিস, ঠিক না? সকলকে দেখে, আমরা সকলকে দেখাচ্ছি, এটা সকলের জন্য ম্যাজিক। দেখো ম্যাজিক, আমি যখন তোমাদের মতন ছোট ছিলাম তখন কিন্তু ম্যাজিকটা আমার খুব শখ ছিল। মানে আমি যেমন তোমরা বসে দেখছো, আমিও দেখতাম স্কুলে ম্যাজিক হবে, হাঁ করে বসে বসে দেখতাম ম্যাজিকের ম্যাজিক দেখাবো, কত কি হবে। তো সেটা একটা ছোট্ট ম্যাজিক তোমাদের দেখাবো। তো আমি যখন ছোট ছিলাম, আমার বাড়িতে বাবা মা দুধের গ্লাস নিয়ে আমার মা পেছন পেছন ঘুরতো, খেয়ে নেড়ে খেয়ে নেড়ে খেয়ে নেড়ে ঘুরে বেড়াতো, আর আমি কিছুতেই খেতাম না। আমার বাড়িতে তো বেড়াল ছিল না যে দুধটা খাইয়ে দেবো, দেখে তো খপ করে হচ্ছে, কেন দুধটা ফেলে দিবি কেন? দুধটা শরীর স্বাস্থ্য হবে, বুদ্ধি হবে দুধ খেলে, শুনেছিলাম। তারপরে যখন বড় হলাম তখন একটা মনে ভাবলাম যে তখন যদি আমি ছোটবেলায় ম্যাজিকটা জানতাম, আমাকে একদম দুধটা হয়তো খেতে হতো। আর একটা কাগজ এনেছি, কাগজটা রাখে নীল কাগজ, আমাদের স্কুল থেকে নিলাম। এরকম একটা কাগজ দিয়ে একটা কাজ করবো, দুধ যদি খেতে ইচ্ছে না করে একটা কাগজ দেবে, কি কাগজ? গলাটা শক্ত করে মুড়ে দেবে। কি করেছে মনে আছে? প্রথমে কাগজটা একটা চোঙা তৈরি করবে, তারপরে তলাটা বেশ শক্ত করে মুড়ে দেবে, এরপরে জগে বা গ্লাসে খানিকটা দুধ দেবে, ধীরে তাড়াহুড়ো করবে না, এর মধ্যে একটু একটু করে ঢালতে থাকবে। বাকিটা থাক, পরে একসাথে চাটা খাওয়া হবে। যে দুধটার মধ্যে তুমি ঢাললে সেই দুধটা ভয় না করে, একদম ভয় পাবে না, জীবনে ভয় করতে নেই। এখানে শুনেছি না যে বিবেকানন্দ ভয় করতেন না কোনোদিন? আমরা তো সেই দেশেরই সবাই। ভয় না করে তলাটা খুলে দেবে, দেখবে দুধটা কিন্তু পড়ছে না। তারপরে এই কাগজটা আস্তে করে খুলে ফেলবে, দেখবে দুধটা ভ্যানিশ হয়ে গেছে। তারপরে কাগজটাকে এরকম 4টে টুকরো করবে, তারপরে কাগজটাকে আবার 4টে টুকরো করবে, টেবিলের উপর ফেলে দেবে, দুধটা ভ্যানিশ হয়ে গেছে। ছোট্ট ম্যাজিক সকলকে আমি শিখিয়ে দিয়েছি, আমি যেরকম করে করেছি
দুধ খেতে মা বললেই বলবে যে দাঁড়াও, আমি কিন্তু ভ্যানিশ করে দেবো, কিন্তু যে কোনো কাগজে হবে না, মাস্টারমশাইয়ের কাছে এসে কাগজটা চাইতে হবে, তবেই হবে। ঠিক আছে? আর না হলে পুরো দুধটা খেয়ে নিতে হবে। এটাই হচ্ছে শেষ কথা। ভালো থেকো তোমরা সকলে। আবার আবার যদি কোনোদিন আসি ম্যাজিক দেখাবো, কিন্তু তার আগে দুটো জিনিস আমাকে সকলকে কথা দিতে হবে। খাওয়ার আগে কি করব? হাতটা এরকম করে ঘষে নেবো, তাই তো? দেখ হাতে পরিষ্কার, হ্যাঁ দেখ, চাটনি দে, তারপরে চেটে নেবো, তা করবো না। যাই খাই, যখনই খাই, হাত ধুয়ে খাবো। না দেখেছো বিস্কুটটা কোন পালিয়ে গিয়েছিল? বাড়িতে গেলে কিন্তু ভাতের খাবার কিন্তু পালিয়ে যাবে, এবার থেকে পালাবে, আমি বলে দিয়েছি। আর কি করবো? যেখানে সেখানে আমরা পায়খানা পেচ্ছাপ করবো না, খালি পায়ে যাবো না, ঠিক হাতের নখ রাখবো না, পরিষ্কার রাখবো, চুল আঁচড়াবো সুন্দর হয়ে, একসাথে স্কুলে আসবো। কারণ স্কুলটা আমাদের, কি বলেছিলাম, জ্ঞানের আলো কোথায় চলে? বিদ্যালয়ে চলে। ঠিক তো? আবার দেখা হবে তোমাদের সাথে। আজকে এই পর্যন্ত। সকল ভালো থেকো, সকলে সুন্দর থেকো। নতুন বছর, আগামী বছর সকলেই সুন্দর হোক, ভগবানের কাছে একটু প্রার্থনা করি। ধন্যবাদ। দিবস উপলক্ষে স্বাস্থ্য বিধানের উপর, স্বাস্থ্যের উপর যিনি ম্যাজিক করে দেখালেন মাননীয় শ্রী কুন্তল খান্না মহাশয়, তাকে আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এখন আমাদের সভাপতি মহাশয় এই অনুষ্ঠানকে সমাপ্তি ঘোষণা করবেন, তার মধ্যে আমি সেখানে আসার জন্য অনুরোধ করছি। এই যে সুন্দর একটা সভা, বাংলা নতুন নববর্ষের প্রথম দিনে আমরা পেলাম, এবং সকলে এখানে এসে আমরা কিছু না কিছু শিখে গেলাম, উপকৃত হলাম, তাই না? স্বাস্থ্য সম্পর্কে সচেতন হলাম, কিভাবে আমরা শরীরটাকে সুন্দর করে গড়ে তুলব, কিভাবে মনটাকে আমরা সুস্থভাবে, মনের শক্তি বাড়াবো, মনটাকে সুস্থ সবল করে তুলব, এবং তার জন্য বিদ্যালয়ের বা কি ভূমিকা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কিভাবে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, অভিভাবক অভিভাবিকারা, মা বাবা যারা আজকে সকলে উপস্থিত ছিলেন, সকলেই আজকে আমরা সকলের কাছ থেকে সুন্দর করে শিখলাম। এবং এই নতুন বছরে, এই সুন্দর দিনে, একদম সকালবেলায় আমরা সকলে একটাই প্রতিজ্ঞা করে যাব যে আমাদের শরীরকে সুস্থভাবে গড়ে তুলব, আমাদের মনকে সুস্থভাবে গড়ে তুলব, এবং এই শরীর এবং মনকে সুস্থভাবে গড়ে তুললে আমরা খুব ভালোভাবে ভবিষ্যতে প্রস্ফুটিত হতে পারবো, ফুলে। আজকে আমরা সকলে এখান থেকে যাব, এবং বিদ্যালয় যে এত সুন্দর, বেদপুরের প্রাথমিক বিদ্যালয় এত সুন্দর একটা অনুষ্ঠান করলো, সরকারের যে সুন্দর একটা প্রকল্প, স্বাস্থ্য শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে ভালোবাসা নমস্কার জানিয়ে আজকের এই অনুষ্ঠানে